নমস্কার। সোশ্যাল মেসেজে আবার ফিরে এসেছি, কারণ সমাজ ছাড়া আমরা বাঁচতে পারি না। মনীষার জুভেনাইল ডায়াবেটিক রোগী তার জীবনের কষ্টের কথা আপনাদের সামনে আমি ধীরে ধীরে তুলে ধরছি, যাতে আমাদের সমাজে যারা এই বয়সে ডায়াবেটিকে আক্রান্ত হচ্ছেন বা হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারা যাতে ডাক্তারবাবুর পরামর্শ সহ অ্যাওয়ারনেস বা কাউন্সিলিং পায়। বিশেষ করে কাউন্সিলিং না করলে তাদের পক্ষে সারা জীবনের দৈর্ঘ্যটা বাড়ানো অসম্ভব। তো যেখানে ডায়াবেটিসের যে জিনিসগুলো খেতে নেই, সেইগুলোই বাড়িতে রান্না হয়, এবং তার জন্য তার মা আলাদা কিছু করতে পারেন না, কারণ ছেলের বিয়ে হয়েছে, ছেলের বৌমাই রান্না বান্না সামাল দেয়। 300-350 কিলোমিটার হসপিটালে এইভাবে যাতায়াত করে তার খাবার দাবার, তার দেখাশোনা করা খুবই অসম্ভব। ধীরে ধীরে সে নিজের মধ্যে শক্তি অর্জন করতে থাকে, কিন্তু কিভাবে? অনেকের সাহায্য নিয়ে সে ধীরে ধীরে কলেজে ভর্তি হলো। এইখানেই তার জীবনের বড় ব্রেক, কারণ জুভেনাইল ডায়াবেটিক হওয়া সত্ত্বেও সে যে এত ব্রেন ভালো ছিল, সে ওই সিক বেডে শুয়ে শুয়ে 3 ঘন্টা পরীক্ষার মধ্যে 8 বার বাথরুমে যাওয়া, এবং বাথরুমটা পড়েছিল স্কুলের অনেকটা দূরে হয়নি, জন্য হাতে পেন সমেত জড়িয়ে যাচ্ছিল, যে হাতে লিখবে সেই হাতের শক্তি পর্যন্ত ছিল না। তা সত্ত্বেও সে ভালোভাবে 2nd ডিভিশনে পাস করেছিল। তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়া, কিন্তু হয়ে গেল রোগী। কি করা যাবে, যার যেটা ভাগ্যে থাকে। এইখান থেকেই তার জীবনের মোড়। যে মেয়ে 1st 2nd হয়, সে যদি মাধ্যমিকে ফেলও করে এই জুভেনাইল ডায়াবেটিকের জন্য, তাহলে সে যেন ভেঙে না পড়ে। জীবনকে মেনে নিতে হবে। জীবনে যে সমস্যা আসবে, যতদিন বেঁচে থাকবে সেই সমস্যাকে মেনে নিতে হবে, না হলে চলা যাবে না। তার লেখার হাত ছিল খুবই ভালো। ক্লাস 9 থেকে সে পত্রিকায় লেখা পাঠাতো, এবং সেগুলো বিনা এডিটেই পাবলিশ হতো। মাধ্যমিক পাশের পর তার মনের আশা অনেকটাই বেড়ে গেল, যে এত অসুস্থতা সত্ত্বেও যদি আমি ফেল না করে পাস করতে পারি, তাহলে আমি চেষ্টা করলে মনে হয় অনেক কিছুই করতে পারি। এই যে আমেরিকার অ্যাফিলিয়েটেড ডায়াবেটিকের সংস্থা, তারা অনেকটাই অ্যাওয়ারনেসের
কাজটা করত। যে ভদ্রলোকের কথা আগেই বলেছি আমি, তিনিও জুভেনাইল ডায়াবেটিক ছিলেন। তিনি এই সাহায্যগুলো করতেন এবং বুদ্ধিগুলো দিতেন। এইভাবে প্রচুর ডায়াবেটিক পেশেন্টরা তার কাছ থেকে উপকার পেত। যেমন হসপিটালে ইনসুলিন না পাওয়া গেলে সেই ইনসুলিন বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে গিয়ে সংগ্রহ করে এনে সাহায্য করত। কারণ ইনসুলিন এমন একটা জিনিস, একদিন না নিলে অসুস্থ, 2 দিন বা 3 দিনের মাথায় যদি ইনসুলিন না নেয়, সে জুভেনাইল ডায়াবেটিক পেশেন্টরা মারাও যেতে পারে। এই রকম ডাক্তারবাবুদের বক্তব্য। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কন্টিনিউ নেক্সট এপিসোড। আপনারা শুনতে থাকুন।